আচ্ছা, আপনি চোখটা বন্ধ করুন। বন্ধ করে একটু ভাবুন তো যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৮৬,৪০০ টাকা আছে। এখন এই টাকা থেকে আপনি খরচ করতে থাকেন, করতে করতে আপনি ৫০,০০০ টাকা, ৬০,০০০ টাকা, ৭০,০০০ টাকা খরচ করে ফেলেছেন। আপনার অ্যাকাউন্টে আর থাকার কথা কত? ১৬,৪০০ টাকা। এবার ধরুন আপনি এই টাকাটা আর খরচ করলেন না, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা দরকার। কিন্তু যদি এমন হয় যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাগুলো উধাও হয়ে যাবে, এটা পরবর্তীতে আপনি আর খরচ করতে পারবেন না, তখন কি হবে? তখন আপনার মনে হবে না যে আহারে টাকাগুলো চলে গেল, আমি আগেই তো খরচ করে ফেলতে পারতাম। এবং আর একটা সুযোগ পেলে কি করবেন? ৮৬,৪০০ টাকায় খরচ করে ফেলবেন, ঠিক না? অবশ্যই। ঠিক ভেবে দেখেন যে প্রত্যেক দিন আমরা ৮৬,৪০০ সেকেন্ড সময় পাই। নতুন একটা দিন শুরু হয়, আমরা আবার ৮৬,৪০০ সেকেন্ড পাই। আমাদের অ্যাকাউন্টে ৮৬,৪০০ সেকেন্ড জমা হয়। আমরা কি করি? কতটুকু তার ব্যবহার করি? যদি ব্যবহারের সাথে আমরা খরচের তুলনা করি, দেখবেন যে অবহেলায়, অনাদরে অধিকাংশ সময় কেটে যাচ্ছে, আমরা ব্যবহার করছি না। এবং বাদবাকি সময়টা কি হচ্ছে? আপনার অ্যাকাউন্টে থাকছে না, চলে যাচ্ছে। এইভাবে প্রতিদিন যাচ্ছে, প্রতি সপ্তাহ যাচ্ছে, প্রতি মাস যাচ্ছে। আহারে কি ওয়েস্টেজ অফ টাইম! আপনি বিভিন্ন অজুহাতে, বিভিন্ন কারণে আপনি সময়গুলো নষ্ট করে ফেলছেন। সবচাইতে মূল্যবান যে বিষয় সময়, সেটা আপনি অবহেলায়, অনাদরে নষ্ট করে ফেলছেন। আপনার কাজ নেই, কাজ খুঁজে পাচ্ছেন না। আরে বাবা, হিউম্যান বিং এর মতো এরকম শক্তিশালী ব্রেনের মানুষ, এত শক্তি যার ব্রেনে, সে কাজ খুঁজে পায় না, কি করবে বুঝতে পারে না। হোয়াট এ ওয়েস্টেজ! হোয়াটএভার ইউ ক্যান ডু ইট, স্টার্ট ডুইং ইট। আপনি কিচ্ছু করতে পারেন না, গরু পালন করেন, রাখাল হন, অসুবিধা কি? চায়ের দোকান দেন, রাস্তায় জিনিসপত্র ফেরি করেন, ভ্যান গাড়িতে মালপত্র বিক্রি করেন। আমার পরিচিত এক ভদ্রলোক, উনি মাস্টার্স পাস। অনেকদিন আগে আমার এখানে এসেছিলেন একটা চাকরির জন্য। উনি আমাকে এসে বলছিলেন যে দেখেন, আমি কোনো কাজ না পেয়ে ভ্যানের মধ্যে সবজি উঠায় বিক্রি করেছি। এবং এই কথা বলতে বলতে উনি কেঁদে ফেললেন। আমি একটু অবাক হলাম। আমি বললাম, আপনি কাঁদছেন কেন? তো উনি বললেন যে দেখো, মাস্টার ডিগ্রি পাস করে আমাকে সবজি বেচতে হয়। আমি তখন তাকে বললাম যে এখানেই আমাদের ধন্যতা। আমি মাস্টার্স পাস করেছি বলে আমি কি হনুরে হয়ে গেছি যে আমি সবজি বেচতে পারবো না? কেন, সবজি কি মূর্খরা বেচবে শুধু? ওয়াই? সবজি খেতে কষ্ট লাগে না? সবজি যারা উৎপাদন করে তারা তো মূর্খ, তো তাদের খাবার আপনি খান কেন? কোনো কাজ ছোট নয়, প্রত্যেকটা কাজ বড়। কিন্তু আমরা তখনই ছোট হয়ে যাই যখন আমরা আমাদের সময়কে প্রপারলি ইউটিলাইজ করি না। আমরা যখন আমাদের সময়ের অপচয় করি। প্রতিদিন ৮৬,৪০০ সেকেন্ডের যে দান আমরা পেয়েছি, সেই দানকে আমরা ব্যবহার করি না, অবহেলায় নষ্ট করি, আর দোষ দিই অন্যের। আমার কিচ্ছু হচ্ছে না, আমার কপালে কিচ্ছু নেই, সব যত দোষ আল্লাহর, আল্লাহ কিছু দিচ্ছে না। কিন্তু আরে, আল্লাহ তো তোমাকে ৮৬,৪০০ সেকেন্ড দিয়েছে পার ডে, টু ইউটিলাইজ, টু আর্ন, টু এনজয়। What are you doing with that? We are doing nothing but crying. পৃথিবীতে একটা অমোঘ নিয়ম হচ্ছে, আপনি কিছু দিলে কিছু পাবেন। আপনি কিছু দিবেন না, শুধু আশা করবেন পাবেন, এটা তো হবে না। হয় কি কখনো? পৃথিবীতে কখনো কিছু হয়েছে এরকম? নেভার। সুতরাং স্টার্ট ইউটিলাইজিং 86,400 seconds per day and try to get the best result out of it. সময় অপচয় হতে 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 এমন এক পর্যায়ে যে দেখবেন যে আপনার জীবন প্রদীপ নিভে যাওয়ার সময় চলে এসছে। দেখবেন কিছু করা হয়নি, ব্যর্থতার পাল্লা বেশি, সফলতার কিচ্ছু নেই। ভালো কয়টা কাজ করেছেন হাতে গোনা যায়, খারাপ কয়টা কাজ করেছেন সেটা গুনতে হলে ক্যালকুলেটরও কুলায় না। সুতরাং সময় থাকতে সময়ের ব্যবহার করাটা খুব জরুরি। এবং ৮৬,৪০০ সেকেন্ডের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত আমাদের। চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে এর প্রত্যেকটা সেকেন্ড আমরা ইফেক্টিভলি ব্যবহার করব। আমরা চেষ্টা করব মানুষের জীবনে ভ্যালু অ্যাড করতে। আমরা চেষ্টা করব নিজেকে সুন্দরভাবে দাঁড় করাতে। আমরা চেষ্টা করব অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজের পরে নির্ভর করে চলতে পারি যেন, সেই ব্যবস্থা করতে। আমরা মানুষের জন্য কাজ করব, পরিবারের জন্য করব, দেশের জন্য করব। অন্যের অপকার করব না, উপকার করব। আমাদের যে বাচ্চা হবে বা বাচ্চা হয়েছে, তাদেরকে চেষ্টা করব সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে। এভাবেই আমাদের জীবন এগিয়ে যাবে, আমাদের সমাজ এগিয়ে যাবে। আর আলটিমেটলি আমরা কেউ বাঁচবো না, মারা যাব। সুতরাং মারা যাবার আগে ভালো কাজ করে যাব, যেটা সবার কাজে লাগে, নিজেদেরও কাজে লাগে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।